সো এবার আমরা জানবো ফাস্ট ফরওয়ার্ড মার্জ সম্পর্কে, এবং এটাকে আবার কিছু সময় 2A মার্জও বলা হয়। তো এক্সাম্পল হিসেবে আপনি চিন্তা করতে পারেন, আপনি একটা প্রজেক্ট করতেছেন এবং সেই প্রজেক্টের মধ্যে আপনি প্রথম একটা কমিট করলেন, সেটা হতে পারে ফার্স্ট কমিট। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের প্রজেক্টের মধ্যে একটা কমিট করলাম, সেটা হচ্ছে ফার্স্ট কমিট। এই যে আমরা ফার্স্ট লিখে সি দিয়ে আমরা কমিট বোঝাইছি, ঠিক আছে। এবং আমরা কোথায় আসি, আমরা আমাদের মাস্টার ব্রাঞ্চের মধ্যে আসি, বা আপনি চিন্তা করতে পারেন আমরা আমাদের মেইন ব্রাঞ্চের মধ্যে আসি। মাস্টার এবং মেইন হচ্ছে একই কথা। এবং আপনি দেখতে পাচ্ছেন আমাদের হ্যাডটা কোথায় আছে, আমাদের হ্যাডটা এই ফার্স্ট কমিটের মধ্যে কিন্তু আছে, কারণ আমরা জানি আমাদের প্রজেক্টের মধ্যে রিসেন্ট যে কমিটটা থাকে সেই কমিটের মধ্যে আমাদের হ্যাডটা থাকে। যেহেতু আমাদের প্রজেক্টের মধ্যে আর কোনো কমিট নাই, এই একটাই কমিট আছে, তার মানে আমাদের হ্যাডটা এই ফার্স্ট কমিটের মধ্যেই থাকবে। তো এরপর যদি আমি আমার এই প্রজেক্টের মধ্যে আরেকটা কমিট করি, সেটা হতে পারে সেকেন্ড কমিট। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের হ্যাডটা চলে গেছে কোথায়, সেকেন্ড কমিটের মধ্যে, এবং আমরা আমাদের মাস্টার ব্রাঞ্চের মধ্যে আসি বা আমাদের মেইন ব্রাঞ্চের মধ্যে আসি। এবং আপনি দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফার্স্ট কমিটির সাথে কিন্তু আমাদের সেকেন্ড কমিটের একটা লিঙ্ক বা একটা কানেকশন কিন্তু আছে। তো আমি যদি আমার প্রজেক্টের মধ্যে আরেকটা কমিট করি, সেটা হতে পারে থার্ড কমিট। এবার আপনি দেখতে পাচ্ছেন হ্যাডটা কিন্তু আমাদের থার্ড কমিটের মধ্যে চলে আসছে, কারণ আমরা জানি যে আমাদের রিসেন্ট কমিটের মধ্যে আমাদের হ্যাডটা থাকে, সবার শেষের যে কমিটটা থাকে সেটার মধ্যে আমাদের হ্যাডটা থাকে। তাহলে এই যে আমরা তিনটা কমিট যে করলাম আমাদের প্রজেক্টের মধ্যে, সেটা আমরা করলাম কার মধ্যে, আমাদের যে মাস্টার ব্রাঞ্চটা আছে বা আমাদের যে মেইন ব্রাঞ্চটা আছে সেই ডিফল্ট ব্রাঞ্চের মধ্যে আমরা এই তিনটা কমিট করলাম। এবার আমি আমার প্রজেক্টের মধ্যে আলাদা করে একটা নতুন ব্রাঞ্চ আমি ক্রিয়েট করব, এবং সেখানে আমি আরও কিছু এক্সট্রা ফিচার অ্যাড করব। তো সেই জন্য আমাকে কি করতে হবে, আমি চাইলে আমার প্রজেক্টের মধ্যে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি, সেটা হতে পারে ফিচার নামের একটা ব্রাঞ্চ আমি ক্রিয়েট করলাম, এবং আমি সেই ব্রাঞ্চের মধ্যে একটা কমিট করলাম, সেটা হতে পারে আমাদের ফোর্থ কমিট। তাহলে দেখতে পাচ্ছেন এখন আমাদের হ্যাডটা কিন্তু চলে গেছে আমাদের ফোর্থ কমিটের মধ্যে, কারণ আমরা জানি এই হ্যাডটা কাজ করে রিসেন্ট কমিটকে নিয়ে। তাহলে আমরা আমাদের ফোর্থ কমিটটা করলাম, কিন্তু আমাদের যে নতুন ব্রাঞ্চটা আমরা ক্রিয়েট করলাম ফিচার নামের, সেখানেই কিন্তু আমরা এই ফোর্থ কমিটটা করলাম। এবার যদি আমি এই ফিচার ব্রাঞ্চের মধ্যে আরেকটা কমিট করি, হতে পারে সেটা 5 কমিট, 5 নাম্বার কমিট, তাহলে আমাদের হ্যাডটা চলে যাবে সেই 5 নাম্বার কমিটের মধ্যে, এবং আমরা এই 5 নাম্বার কমিটটা করলাম আমাদের নতুন ব্রাঞ্চ আমাদের ফিচার ব্রাঞ্চের মধ্যে। তো একইভাবে আমি যদি এই ফিচার ব্রাঞ্চের মধ্যে আরেকটা কমিট করি, সেটা হতে পারে 6th কমিট বা 6 নাম্বার কমিট, তাহলে আমাদের হ্যাডটা চলে গেছে সেই 6 নাম্বার কমিটের মধ্যে। তাহলে এবার আপনি একটা বিষয় লক্ষ্য করে দেখেন, আমরা আমাদের প্রজেক্টের মধ্যে টোটালি 6টা কমিট করলাম, এবং 3টা কমিট করলাম হচ্ছে আমরা আমাদের মাস্টার ব্রাঞ্চে বা আমাদের মেইন ব্রাঞ্চে, এবং বাকি 3টা কমিট করলাম হচ্ছে আমাদের যে নতুন ব্রাঞ্চটা আছে ফিচার নামের ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের মধ্যে। তাহলে এবার যখন আমার সবগুলা কাজকর্ম হয়ে যাবে, আমরা যে উদ্দেশ্যে আমাদের ফিচার ব্রাঞ্চটা ক্রিয়েট করছি সেই সকল কাজ যদি আমাদের হয়ে যায়, এবার আমাদের কাজ হচ্ছে এই ফিচার ব্রাঞ্চটাকে আমাদের মাস্টার ব্রাঞ্চের সঙ্গে মার্জ করা বা একত্রিত করা। দেখতে পাচ্ছেন আমাদের ফিচার ব্রাঞ্চটা কিন্তু আমাদের মাস্টার ব্রাঞ্চ থেকে অনেক দূর কিন্তু এগিয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের ফিচার ব্রাঞ্চটা কিন্তু আমাদের মাস্টার ব্রাঞ্চ থেকে অনেক দূর কিন্তু এগিয়ে গেছে, 6টা কমিটে কিন্তু চলে গেছে। এবার আমি চাচ্ছি আমাদের যে মাস্টার ব্রাঞ্চটা আছে সেটাকে আমরা ফরওয়ার্ড করে এই 6 নাম্বার কমিটে আমরা নিয়ে আসব। আমরা যা কিছু করলাম এই ফিচার ব্রাঞ্চের মধ্যে এবং আমাদের মাস্টার ব্রাঞ্চের মধ্যে, এই সব কিছুকে এবার আমরা মার্জ করে আমাদের মাস্টার ব্রাঞ্চে রাখবো। মানে আমরা আমাদের মাস্টার ব্রাঞ্চটাকে নিয়ে যাব হচ্ছে এই 6 নাম্বার কমিটের মধ্যে। এই মাস্টার ব্রাঞ্চটাকে আপনি সোর্স মনে করতে পারেন, এবং আমাদের যে এই ফিচার নামের যে ব্রাঞ্চটা আছে যে 6 নাম্বার কমিট, এটা হচ্ছে আমাদের টার্গেট জায়গা, ঠিক আছে, টার্গেটেড জায়গা। এখন আমরা আমাদের এই মাস্টার এই সোর্সটাকে আমরা নিয়ে যাব আমাদের টার্গেটেড জায়গার মধ্যে, মানে আমরা আমাদের মাস্টার্সটাকে ফরওয়ার্ড করে আমরা এই 6 নাম্বার কমিটের মধ্যে নিয়ে যাব, এবং আমাদের ফিচার ব্রাঞ্চটাকে আমাদের মাস্টারের সঙ্গে মার্জ করব বা একত্রিত করব। তো এই কাজটাকেই বলে হচ্ছে ফার্স্ট ফরওয়ার্ড মার্জ বা 2A মার্জ। তাহলে চলেন এই কাজগুলোকে এবার আমরা প্র্যাকটিক্যালি করে দেখি, এবং এই কাজগুলোকে এবার আমরা আমাদের টার্মিনালের সাহায্যে করব না, এবার আমি এই কাজগুলোকে একটা ওয়েবসাইটের মাধ্যমে করব, সেটা হচ্ছে গিট স্কুল নামের একটা ওয়েবসাইট। কারণ আমি অনেকগুলা ভিডিওর মধ্যে দেখছি যে অনেকেই এই গিট স্কুল নামের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তারা এই এক্সাম্পলটা দেয়। তো আমরাও কি করব, সেই ওয়েবসাইটের মধ্যে গিয়ে এই কাজগুলো করার চেষ্টা করব। তাহলে ফাইনাল কথা হচ্ছে আমরা আমাদের মাস্টার ব্রাঞ্চটাকে কি করব, ফরওয়ার্ডে নিয়ে যাব, এই 6 নাম্বার কমিটির মধ্যে নিয়ে যাব, এবং আমাদের যে ফিচার ব্রাঞ্চটা আছে সেটাকে আমরা আমাদের মাস্টারের সঙ্গে মার্জ করব বা একত্রিত করব। আমরা আমাদের প্রজেক্টের মধ্যে যা কিছু করলাম এই সব কিছুকে এবার আমরা মার্জ করে আমাদের মাস্টারে রাখবো। তাহলে চলেন এই কাজটা আমরা করে ফেলি। সো আমি আমার ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিলাম। তো আপনিও আপনার যে কোনো একটা ব্রাউজার এখান থেকে ওপেন করে নেবেন। এবার কিন্তু আমরা এই কাজগুলোকে আমাদের টার্মিনালের সাহায্যে করব না, এবার আমরা এই কাজগুলোকে করব হচ্ছে একটা ওয়েবসাইটের মাধ্যমে, এবং সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে গিট স্পেস স্কুল, ঠিক আছে। তো আপনি কি করবেন, ব্রাউজারের মধ্যে এসে গিট স্কুল লিখে সার্চ করবেন। তো আমি করলাম।
তো সার্চ করার পর এখানে আপনি অনেকগুলো লিঙ্ক পেয়ে যাবেন। এখানে দেখেন এই যে ভিজুয়ালাইজিং গিট নামের কিন্তু একটা লিঙ্ক আছে বা একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে। এই যে এখানে লেখা আছে হচ্ছে git-school.github.io। এই লিঙ্কে আপনি জাস্ট ক্লিক করবেন, তো আমি করলাম। এই লিঙ্কে ক্লিক করলে যে এইরকম একটা ওয়েবসাইট কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনি চাইলে গিট প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে গিট প্র্যাকটিস করার একটা ওয়েবসাইট। আমরা যে এতদিন যাবত আমাদের টার্মিনালের মধ্যে গিটটাকে প্র্যাকটিস করে আসছি, আপনি চাইলে যে এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু একদম ভিজুয়ালি দেখে দেখে কিন্তু আপনি গিট প্র্যাকটিস করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কালো কালারের বাম দিকে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন না, এইটা হচ্ছে আমাদের একটা টার্মিনাল, ঠিক আছে। এই ওয়েবসাইটের এটা হচ্ছে একটা টার্মিনাল। আমরা যেভাবে গিট ব্যাশ টার্মিনালের মধ্যে কমান্ড করতাম, এইখানেও কিন্তু আপনি চাইলে যে এইখানে কমান্ড করতে পারবেন। এই যে দেখেন, আমি যদি একটু জুম করি, সো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের কমান্ড করার জায়গা, ঠিক আছে। এবং এই যে এখানে আমরা দেখতে পারবো যে আমরা কি কমান্ড করতেছি, এবং কমান্ডের আউটপুটগুলো আমরা যে এই যে হোয়াইট যে জায়গাটা আছে এইখানে আমরা দেখতে পারবো, ঠিক আছে। এবং আপনি যদি এই ওয়েবসাইটটাকে সার্চ করে এভাবে যদি না পান, তখন আপনি কি করতে পারেন, আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাইতে পারেন। আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিব। আপনি চাইলে সেখানে ক্লিক করে এই ওয়েবসাইটের মধ্যে আসতে পারেন, ঠিক আছে। তো এবার আপনি চিন্তা করতে পারেন, আপনি একটা প্রজেক্টের মধ্যে আছেন, ঠিক আছে, এবং সেই প্রজেক্টের মধ্যে একটা কমিট আছে। এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট কমিট, এইটা এই ওয়েবসাইটের মধ্যে ডিফল্টভাবেই থাকে, এই যে ফার্স্ট কমিট। এবং এই কমিটটা কোথায় আছে, মাস্টার ব্রাঞ্চে আছে বা মেইন ব্রাঞ্চে আছে। এবং আমাদের হেডটা কোথায় আছে, এই ফার্স্ট কমিটের মধ্যে আছে। কারণ আমরা জানি যে আমাদের হেডটা কোথায় থাকে, রিসেন্ট যে কমিটটা থাকে সেটার মধ্যে হেডটা থাকে। তাহলে এই প্রজেক্টের মধ্যে যেহেতু আর কোনো কমিট নাই, সেক্ষেত্রে আমাদের হেডটা এই ফার্স্ট কমিটের মধ্যে আছে। তো এবার আমি চাইতেছি এখানে আমি নতুন করে একটা কমিট করব, ঠিক আছে, সেকেন্ড কমিট। তো এই জন্য আমি কি করতে পারি, এই জন্য আমি যে নিচে যে দেখেন ইন্টার গিট কমান্ড, ঠিক আছে, এখানে আমরা আমাদের গিটের কমান্ডগুলো আমরা করতে পারবো। তো এখানে আমি কমান্ড করতে পারি, একটা কমিট করতে গেলে আমাদের কি কমান্ড করতে হয়। সো প্রজেক্টের মধ্যে কমিট করতে গেলে আমাদের যে কমান্ডটা করতে হয় সেটা হচ্ছে গিট স্পেস, এরপর আমাদের লিখতে হয় কমিট, এরপর লিখতে হয় -m, মানে কোনো একটা মেসেজের জন্য। এরপর আমরা দুইটা কোটেশনের মধ্যে সেই মেসেজটা আমরা টাইপ করতে পারি, যে আমরা কমিট করার সময় কোন মেসেজটা আমরা করতে চাইতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে যেহেতু ডিফল্টভাবে একটা ফার্স্ট কমিট করাই আছে, যে এখানে লেখা আছে কি ফার্স্ট কমিট। তো এবার আমি করতে পারি সেকেন্ড কমিট। সো আমি লিখতে পারি এটা হচ্ছে আমাদের সেকেন্ড কমিট কিছু একটা। তো আমি লিখলাম, ঠিক আছে। লিখে যদি আমি এবার কিবোর্ডের এন্টারে ক্লিক করি, লক্ষ্য রাখবেন, সো দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু আমাদের প্রজেক্টের মধ্যে আরেকটা কমিট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কমিট, এবং আমাদের ব্রাঞ্চটা চলে আসছে সেকেন্ড কমিটের মধ্যে, এবং আমাদের হেডটাও চলে আসছে সেকেন্ড কমিটের মধ্যে। কারণ আমরা জানি আমাদের হেডটা কাজ করে রিসেন্ট যে কমিটটা, সবার শেষের যে কমিটটা, সেইটাকে নিয়ে, দেখতে পাচ্ছেন। এবং আমরা এই যে বাম দিকেও কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা এই কমান্ডটা করছিলাম আমাদের টার্মিনালের মধ্যে, ঠিক আছে। এটাকে আপনি টার্মিনাল হিসেবে চিন্তা করতে পারেন। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আমাদের একটা লোকাল রিপোজিটরি, এবং আমাদের হেডটা আছে কোথায়, এই যে মাস্টারের মধ্যে, ঠিক আছে। ওকে ফাইন। এবার আমি কি করতে পারি, আমাদের এই প্রজেক্টের মধ্যে আমি আরেকটা কমিট আমি করতে পারি। সো আমি কি করতে পারি, এখানে আমি লিখতে পারি হচ্ছে, এবার আমরা যে কমিটটা করব সেটা হচ্ছে আমি লিখতে পারি থার্ড কমিট আমি করব, ঠিক আছে। তো আমি থার্ড কমিট লিখে কিবোর্ডের এন্টারে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের প্রজেক্টের মধ্যে আরেকটা কমিট অ্যাড হয়ে গেছে, এবং এটা হচ্ছে আমাদের এই যে থার্ড কমিট, ঠিক আছে। এবং আমরা কোথায় আছি, মাস্টার ব্রাঞ্চের মধ্যে আছি, এবং আমাদের হেডটা কাজ করতেছে এই থার্ড কমিটকে নিয়ে। তো এবার আমি কি করব, এবার আমি এই প্রজেক্টের মধ্যে নতুন করে একটা আলাদা একটা ব্রাঞ্চ আমি ক্রিয়েট করব। সো একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে গেলে আমাদের যে কমান্ডটা করতে হয় আমরা জানি, সেটা হচ্ছে গিট, এরপর লিখতে হয় ব্রাঞ্চ। আমি চাইলে এখানে কিন্তু একসঙ্গে দুইটা কাজ করতে পারি। ওই যে আমি একবার দেখাইছিলাম না, যে কিভাবে একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করতে হয় এবং সঙ্গে সঙ্গে কিভাবে সেটার মধ্যে মুভ করতে হয়, আমরা চাইলে সেই কমান্ডটা কিন্তু আমরা করতে পারি। বাট আমি এবার আলাদা আলাদাভাবে একটা একটা করে এই কাজগুলো করব। তো এবার আমি কি করব, একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে গেলে আমাদের যে কমান্ডটা করতে হয় গিট ব্রাঞ্চ, এরপর আমাদের সেই ব্রাঞ্চের নামটা কি হবে সেটা আমাদের লিখতে হয়। তো ধরেন আমি একটা ব্রাঞ্চ বানাবো, সেটার নাম হবে ফিচার। তো আমি লিখে কিবোর্ডের এন্টারে ক্লিক করতে পারি, লক্ষ্য রাখবেন। সো দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্রজেক্টের মধ্যে কিন্তু আরেকটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে গেছে, যেটার নাম হচ্ছে ফিচার নামের ব্রাঞ্চ। তো এবার দেখেন আমাদের হেডটা আছে কোন ব্রাঞ্চের মধ্যে, আমাদের হেডটা কিন্তু আছে হচ্ছে মাস্টার ব্রাঞ্চের মধ্যে। এই যে উপরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমাদের হেডটা আছে কোথায়, মাস্টার ব্রাঞ্চের মধ্যে। বাট এবার আমি চাইতেছি আমি যে নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলাম যেটার নাম হচ্ছে ফিচার, এবার আমি হেডটাকে নিয়ে যাব সেই নতুন ব্রাঞ্চ, সেই ফিচার ব্রাঞ্চের মধ্যে। তো এই জন্য আমি কি করতে পারি, এই জন্য আমি যে কমান্ডটা করতে পারি সেটা হচ্ছে গিট, এরপর আমি লিখতে পারি চেক আউট, ঠিক আছে। আমরা জানি যে কিভাবে একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চকে মুভ করতে হয় কোন কমান্ডের সাহায্যে, সেটা হচ্ছে গিট চেক আউট। এবার আমরা কোন ব্রাঞ্চের মধ্যে মুভ করতে চাচ্ছি,
আমরা চাইতেছি আমাদের যে ফিচার নামের ব্রাঞ্চটা আমরা ক্রিয়েট করলাম সেটার মধ্যে আমি মুভ করব বা আমাদের হেডটাকে আমি সেখানে নিয়ে যাব। তো এটা লিখে যদি আমি কিবোর্ডের এন্টারে ক্লিক করি, লক্ষ্য রাখবেন, সো দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু আমাদের হেডটা নিচে চলে আসছে, আমাদের ফিচার ব্রাঞ্চের মধ্যে চলে আসছে। এবং আমরা যদি এই যে এইখানে লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখন আমাদের হেডটা কোথায়, এই যে ফিচার ব্রাঞ্চের মধ্যে। ওকে ফাইন, এবার আমি যে কাজটা করতে পারি, এবার আমি এই যে নতুন যে একটা ব্রাঞ্চ আমি ক্রিয়েট করলাম ফিচার ব্রাঞ্চ, এবার আমি এই ফিচার ব্রাঞ্চের মধ্যে একটা কমিট করব, সেটা হতে পারে ফোর্থ কমিট। তো আমি কি করতে পারি, আমি এই কমান্ডটা করতে পারি, আমি যদি কিবোর্ডের আপ অ্যারো ক্লিক করি সো আমাদের সেই কমান্ডটা চলে আসবে, যে দেখতে পাচ্ছেন চলে আসছে। তো এবার আমি থার্ড কমিট না করে এবার আমি করতে পারি এটা হচ্ছে আমাদের ফোর্থ কমিট, ঠিক আছে, লিখে আমি কিবোর্ডের এন্টারে ক্লিক করতে পারি। সো লক্ষ্য রাখবেন এই যে এখন কিন্তু আমাদের প্রজেক্টের মধ্যে দুইটা ব্রাঞ্চ হয়ে গেছে এবং আমাদের হেডটা কোথায়, আমাদের হেডটা রিসেন্ট কমিট বা আমাদের ফোর্থ নাম্বার কমিটের মধ্যে আছে। এবং আমাদের হেডটা আছে কোথায়, আমাদের যে ফিচার নামের ব্রাঞ্চটা আছে সেইখানে আছে। ওকে, এবার আমি চাইলে আমাদের এই প্রজেক্টের মধ্যে আরেকটা কমিট করতে পারি, সেটা হতে পারে ফাইভ কমিট, ঠিক আছে। তো আমি লিখতে পারি এটা হচ্ছে আমাদের ফিফথ কমিট কিছু একটা। তো আমি লিখে কিবোর্ডের এন্টারে ক্লিক করতে পারি। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এই ফিচার ব্রাঞ্চের মধ্যে দুইটা কমিট হয়ে গেছে, একটা হচ্ছে ফোর্থ কমিট আর একটা হচ্ছে ফিফথ কমিট। এবং আমাদের হেডটা এই ফিফথ কমিটের মধ্যে আছে। আমি চাইলে আরেকটা কমিট করতে পারি। সো আমি এবার যে কমিটটা করতে পারি সেটা হতে পারে সিক্সথ কমিট, ঠিক আছে, লিখে আমি এন্টার মারলাম। সো দেখতে পাচ্ছেন এখন আমাদের প্রজেক্টের মধ্যে আমাদের যে ফিচার ব্রাঞ্চটা আছে সেখানেও তিনটা কমিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন ফোর্থ কমিট, ফিফথ কমিট এবং সিক্সথ কমিট। তাহলে একটু বোঝার চেষ্টা করেন যে আমাদের প্রজেক্টের মধ্যে কয়টা ব্রাঞ্চ আছে, দুইটা ব্রাঞ্চ আছে। এই যে একটা হচ্ছে মাস্টার ব্রাঞ্চ আর একটা হচ্ছে ফিচার ব্রাঞ্চ। আমাদের ডিফল্ট ব্রাঞ্চ হচ্ছে মাস্টার ব্রাঞ্চ। আমরা কি করছিলাম, আমাদের ডিফল্ট ব্রাঞ্চের মধ্যে আমরা তিনটা কমিট করছিলাম, একটা হচ্ছে ফার্স্ট কমিট, সেকেন্ড কমিট, থার্ড কমিট। এরপর আমরা আরেকটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করছিলাম যেটা নাম হচ্ছে ফিচার কমিট। আমরা কি করলাম, এই ফিচার ব্রাঞ্চের মধ্যে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে আরো এক্সট্রা কিছু ফিচার আমরা অ্যাড করলাম, ঠিক আছে। তো এরপর আমরা এই ফিচার ব্রাঞ্চের মধ্যে আরো তিনটা কমিট করলাম, সেটা হচ্ছে ফোর্থ কমিট, ফিফথ কমিট এবং সিক্সথ কমিট, ঠিক আছে। তো এবার আমার প্রজেক্টের মধ্যে কাজ করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চাইতেছি আমাদের যে মাস্টার ব্রাঞ্চটা আছে না সেটাকে আমরা নিয়ে যাব, সেটাকে আমরা ফরওয়ার্ড করে এখান থেকে ফরওয়ার্ড করে নিয়ে যাব আমাদের সিক্সথ কমিটের মধ্যে। মানে আমাদের যে নতুন যে ব্রাঞ্চটা আছে ফিচার ব্রাঞ্চ সেটাকে আমরা মার্চ করব আমাদের মাস্টার ব্রাঞ্চের সঙ্গে। এই কাজটা এবার আমি কিভাবে করতে পারি, একটা প্রজেক্ট বানাতে গেলে কিন্তু আমাদের অনেকগুলো ব্রাঞ্চ ক্রিয়েট করার প্রয়োজন হইতে পারে, তাই না। আমরা এক একটা ব্রাঞ্চের মধ্যে এক একটা কাজ করব, তারপর আমাদের যখন সবগুলা কাজ করা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা সবগুলা ব্রাঞ্চকে আমাদের মাস্টার ব্রাঞ্চ বা আমাদের মেইন ব্রাঞ্চের সঙ্গে মার্জ করব। তাহলে আমরা আমাদের ফিচার ব্রাঞ্চের মধ্যে যা কাজ করার করছি সেগুলো আমাদের কমপ্লিট। এখন আমরা আমাদের ফিচার ব্রাঞ্চটাকে মার্জ করব কার সাথে, আমাদের মাস্টার ব্রাঞ্চের সাথে, ঠিক আছে। তো এই জন্য আমি যে কাজটা করতে পারি, এখানে আমি কমান্ড করতে পারি, সেটা হচ্ছে গিট চেক আউট, ঠিক আছে। প্রথমে আমাদের গিট চেক আউট করে আমাদের আসতে হবে মাস্টার ব্রাঞ্চে বা আমাদের মেইন ব্রাঞ্চে। আমরা যে ব্রাঞ্চেই থাকি না কেন আমাদের কি করতে হবে, সেই ব্রাঞ্চ থেকে মুভ করে আসতে হবে কোথায়, আমাদের যে ডিফল্ট ব্রাঞ্চটা আছে সেই ডিফল্ট ব্রাঞ্চের মধ্যে। হতে পারে মেইন ব্রাঞ্চ, হতে পারে মাস্টার ব্রাঞ্চ। তো আমাদের ডিফল্ট ব্রাঞ্চটা হচ্ছে মাস্টার ব্রাঞ্চ। আমি কি করব, আমাদের মাস্টার ব্রাঞ্চে আসবো, ঠিক আছে। তো আমি কিবোর্ডের এন্টারে ক্লিক করলাম। সো লক্ষ্য রাখবেন এই যে আমাদের হেডটা কিন্তু এখন মাস্টারে চলে আসছে। তো এবার আমি চাইলে আমাদের ফিচার ব্রাঞ্চটাকে মার্জ করতে পারবো মাস্টারের সঙ্গে। ডেফিনেটলি কিন্তু আপনি এটা লক্ষ্য রাখবেন যে হেডটা কোথায় আছে। হেডটা যেখানেই থাকুক আপনার কি করতে হবে, সেই হেডটাকে আপনার মাস্টারে আনতে হবে, ঠিক আছে। তো এরপর আপনি চাইলে এখানে করতে পারেন হচ্ছে গিট মার্জ নামের কমান্ডটা করতে পারেন। এবার আপনি বলতে পারেন যে আপনি কোন ব্রাঞ্চটাকে আপনার মাস্টার ব্রাঞ্চের সঙ্গে মার্জ করবেন। তো আমাদের যে ফিচার নামের যে ব্রাঞ্চটা আছে সেটাকে আমি আমার মাস্টার ব্রাঞ্চের সঙ্গে মার্জ করব। তো আমি লিখে কিবোর্ডের এন্টারে ক্লিক করতে পারি, লক্ষ্য রাখবেন। সো দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু আমাদের প্রজেক্টের মধ্যে যত ব্রাঞ্চই থাক না কেন এগুলা কি হয়েছে, আমাদের মার্চ হয়ে আমাদের মাস্টার ব্রাঞ্চের সঙ্গে এসে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এবং আমাদের হেডটাও কিন্তু এখানে চলে আসছে। এবং আপনি যে এইখানে এই যে লেফট সাইডে আপনি দেখতে পাচ্ছেন এখানে কি শো হয়েছে যে ইউ হ্যাভ পারফর্মড এ ফাস্ট ফরওয়ার্ড মার্চ, ঠিক আছে। এই মার্চটাকে বলে হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড মার্চ বা টু ওয়ে মার্চ। তাহলে আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি যে কিভাবে ফাস্ট ফরওয়ার্ড মার্চ করতে হয় বা টু ওয়ে মার্চ করতে হয়, ঠিক আছে। তো এই ফাস্ট ফরওয়ার্ড মার্চটা দেখানোর কারণ ছিল এমন সিচুয়েশন আপনাদের সামনে আসতে পারে, ঠিক আছে, তখন যাতে আপনারা খুব সহজে এই কাজটাকে করতে পারেন। আপনি যদি এই ওয়েবসাইটের মধ্যে এই কাজগুলো যদি এভাবে করতে পারেন তখন আপনি কি করতে পারবেন, আপনার যে রিয়েল টাইম যে প্রজেক্টটা আছে সেখানে কিন্তু চাইলে আপনি এই সেম কাজটাই করতে পারবেন। ওইখানে করা মানে এইখানে করা একই কথা। এখানে আমরা করলাম কেন, এখানে করার কারণ হচ্ছে আমরা যে এই সাইডে আমরা দেখে দেখে কাজগুলোকে বুঝে বুঝে আমরা করতে পারতেছি, জাস্ট এই জন্য। তাহলে প্র্যাকটিস করেন। আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব থ্রি ওয়ে মার্জ নিয়ে, ঠিক আছে, ফাস্ট ফরওয়ার্ডের থ্রি ওয়ে মার্জ নিয়ে। তো প্র্যাকটিস করেন।